ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলেও গ্যালারির চেহারা দেখে চমকে গেছেন চেলসির কোচ এনজো মারেস্কা। সোমবার আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস এফসিকে 2-0 গোলে হারিয়েছে ইউরোপা কনফারেন্স লিগ জয়ীরা। কিন্তু ৭১,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে ছিলেন মাত্র ২২,০০০ দর্শক। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মারেস্কা বলেন, পরিবেশটা একটু অদ্ভুত ছিল, স্টেডিয়ামটা প্রায় ফাঁকা, পূর্ণ ছিল না। আমরা পেশাদার, পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয় আমাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের আচরণ ও মনোভাব। আবারও তারা দেখিয়েছে কতটা পেশাদার তারা। আমরা এমন একটি ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছিলাম যেখানে গ্যালারিতে থাকবে ভালো উপস্থিতি, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তবে আগামী ম্যাচে গ্যালারিতে ভিন্ন চিত্র আশা করছেন তিনি। আমরা এই ম্যাচের প্রস্তুতি নিয়েছিলাম ভিন্ন এক পরিবেশ ভেবে। তবে পরের ম্যাচটা নিঃসন্দেহে চমৎকার হবে, কারণ আমরা জানি ব্রাজিলিয়ান দলগুলো সবসময় অনেক দর্শক নিয়ে আসে। শনিবার লিওনেল মেসির ইন্টার মায়ামি ও আল আহলির ম্যাচে গ্যালারিতে ছিলেন ৬০,০০০-এর বেশি দর্শক। আর রবিবার রোজবোল স্টেডিয়ামে পিএসজি ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে ছিলেন ৮০,০০০-এর বেশি দর্শক। সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বোকা জুনিয়র্স ও বেনফিকার ম্যাচেও ছিল গর্জে ওঠা ভরা গ্যালারি। চেলসির ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় সোমবার দুপুর ৩টায়, যার কারণে অনেকেই কাজের ব্যস্ততার জন্য মাঠে আসতে পারেননি। MLS ক্লাব আটলান্টা ইউনাইটেডের ম্যাচগুলোতে সাধারণত ৪৫,০০০-এর বেশি দর্শক থাকে। এই দলটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সমর্থন পাওয়া ক্লাব। সঙ্গে যোগ হতে পারে টিকিটের বিশাল দামও। ক্লাব বিশ্বকাপের সবগুলো ম্যাচেই টিকিটের দাম নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে এই ম্যাচে দর্শক না হওয়ার পেছনে বড় দুটো কারণ ছিল। শহরটিতে পাওয়ার রেঞ্জ কনভেনশন আর UFC রেসলিং এর একটি ইভেন্ট, যেখানে দর্শক ভাগ হয়ে গেছে বলে জানাচ্ছে BBC। তবে টুর্নামেন্টের বিজনেস এন্ডে এমন দৃশ্য দেখা যাবে না বলে আশাবাদ জানিয়েছে সংশ্লিষ্টরা।